প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত খবরে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তো করোনার কারণে সামনে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে, শিক্ষামন্ত্রী বলেছেন সম্প্রতি। তো এটা আসলে করোনার কারণে ইতিপূর্বেও পিএসসি, জেএসসি অনেক পরীক্ষা বা এইচএসসি অটো পাস দেওয়া হয়েছে, এখন সামনের বছরেও আসলে ধাক্কা সামলাতে হচ্ছে। তো আমরা দেখি নিউজটা। করোনা ভাইরাস সংক্রমণের কারণে আগামী বছরের যেটা 2021 সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষাও নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হচ্ছে না, একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। আজ বুধবার স্কুলে ভর্তি নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য 3 মাসের সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমরা তাদের 3 মাস ক্লাস করাতে চাই। সেই কারণে হয়তো এসএসসি এবং এইচএসসি পরীক্ষা 2-1 মাস পিছিয়ে যাবে। সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা হয়, কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। গত 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে। এই ছুটি সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী 19 ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। করোনার সংক্রমণের কারণে এবছরে প্রায় সব পরীক্ষাই বাতিল বা ভিন্ন উপায়ে মূল্যায়ন করা হচ্ছে। চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা, তারপরে অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি, জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা বাতিল করা হয়েছে। সর্বশেষ এবছরের এইচএসসি পরীক্ষাও বাতিল করা হয়েছে। জেএসসি, জেডিসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের আলোকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগে শিক্ষামন্ত্রী বলেন, করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুলগুলোতে প্রথম শ্রেণীর মতো সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী 7 ডিসেম্বরের মধ্যে ভর্তির বিষয়ে বিস্তারিত জানানো হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর লটারি সহ একাধিক প্রস্তাব দিয়েছিল। একটি প্রস্তাব ছিল অনলাইনে ভর্তি পরীক্ষা, আরেকটি ছিল বেশি দিনে পরীক্ষা নেওয়া। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এইসব প্রস্তাবের মধ্যে লটারির মাধ্যমে ভর্তির প্রস্তাব গ্রহণ করল শিক্ষা মন্ত্রণালয়। তো আজকে এটাই ছিল আমাদের খবরের শিরোনাম।